সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ অ্যাডভেঞ্চার উইথ আর। তো আজকে আমরা চলে এসেছি ওয়ান সিপ রেস্টুরেন্টে, যেটা নিউ টাউনে আছে। তো এখানকার পুরো পারফেক্ট সিস্টেমটা, খাবার দাবার, প্রাইস, এভরিথিং তোমাদেরকে আমি দেখাবো। সঙ্গে থেকো, দেখতে থেকো। সো প্রথমেই আমাদের এটা ওয়েলকাম ড্রিঙ্ক পেলাম। তো দুটো অপশন ছিল, একটা ছিল এটা ব্লু লাগুন, একটা ছিল নর্মাল সোডা। তো আমি ব্লু লাগুন বললাম ওদেরকে। এবার ওদেরকে আমি ওদেরকে বলেছিলাম নর্মাল টেম্পারেচারে দিতে, বাট আনফর্চুনেটলি ঠান্ডাই পেয়েছি। তো ওটাই পরে খবর পাচ্ছি, তোমাদেরকে আমি টেস্ট করে একবার বলছি কিরকম খেতে। ব্লু লাগুন যেমনি খেতে হয় সেমনি খেতে, নাথিং স্পেশাল, বাট হ্যাঁ ভালো খেতে। আমাদের চলে এসছে ভেজ প্ল্যাটার। তো এখানে কী কী আছে তোমাদেরকে দেখিয়ে দিই, ওভারঅল একবার দেখিয়ে দিচ্ছি আমাদেরকে। তো এটা হচ্ছে পনির শাসলিক, এটা হচ্ছে এটা হচ্ছে গোল্ডেন কর্ন পিৎজা, এইটা হচ্ছে ক্রিসপি চিলি বেবি কর্ন, ওকে। এইটা হচ্ছে তোমাদের হারা ভারা কাবাব, দেন এইটা হচ্ছে স্প্রিং রোল, এশিয়ান ভেজি স্প্রিং রোল, আর এটা দুরকম সস দিয়েছে, আর এখানে কিছুটা স্যালাড দিয়েছে। এই হচ্ছে টোটাল। এবার তোমাদেরকে একটা একটা করে দেখাই। সো ফার্স্ট আমি স্টার্ট করছি পিৎজা দিয়ে। সো পিৎজাটা একবার খাওয়া যাক। টেস্ট ওয়াইজ পিৎজাটা ভালো, বাট এই যে পেছনে ব্রেডটা আছে এটা আমার একটু হার্ড লাগছে। এটা হার্ড আছে, নর্মাল ডমিনোসে বা পিৎজাতে সফট থাকে, এটা হার্ড আছে, বাট টেস্টটা ঠিক আছে। ওকে, এবার হারা ভাড়া কাবাবে আসছি। তো এই হচ্ছে ভেতরের স্টাফিংটা, সত্যি হারা ভাড়া, পুরো গ্রিনিশ। তো টেস্ট ভালো আছে, ইটস গুড। ওকে, না এবার আমি কর্নে আসছি, ক্রিসপি কর্ন। ঠিকঠাক, নট ব্যাড নট গুড। ক্রিসপি কর্নটা ঠিকঠাক লাগলো আমার, কয়েকটা আমনি না, কয়েকটা বাঁচাও না, ঠিকঠাক ছিল এটা। এবার আসি আমি স্প্রিং রোল। স্প্রিং রোল এরকম টাইপের কিছু দেখতে। ভেতর তোমরা যদি দেখো, এটা পুরোটাই পেঁয়াজ দিয়ে করেছে, পুরো অনিয়ন, আর বোধহয় একটু গাজর আছে। এই হচ্ছে পুরো। তো এটা খুব একটা পছন্দ আমার হলো না। এবার পনিরটাই আসি। এটা
এটাও বেকার, পানিটা একদম বেকার, একটু টেস্টলেস পানিটা। এগুলোর মধ্যে কিছু ভালো থাকে, দেন হচ্ছে হাদাবারা কাবাব, পিজাটাও টেস্টলেস ঠিক আছে, একটু হার্ড আছে, টেস্টলেস ঠিক আছে, আর ক্রিসপি কর্নটা ভালো। সো এবার আমাদের ননভেজ প্ল্যাটার চলে এসছে। এখানে 4টে আইটেম আছে, তো আপনাকে একটা করে বলে দিই কোনটা কি। তো ফার্স্ট সেটা হচ্ছে কোরিয়ান চিকেন উইংস, এটা হচ্ছে কোরিয়ান চিকেন উইংস। দেন হচ্ছে রাওয়া ফিশ ফ্রাই, দেন আসছে মোরক্কো চিকেন কাবাব, অ্যান্ড লাস্টলি মাস্টার্ড মরলা। অ্যান্ড তার সাথে অবভিয়াসলি স্যালাড আর একটু চাটনি আছে। তো আমি এই মরলা তো খাই না, তো এটা তোমাদের দেখাতে পারবো না, বাট অবভিয়াসলি বাকি 3টে তোমাদেরকে আমি খেয়ে বলছি। তো ফার্স্ট স্টার্ট উইথ চিকেন উইংস। তো এখানে পুরো এটা পুরো একদম গ্রিনবি একদম পুরো আছে। তো লেটস টেস্ট। ভালো খেতে, নো ডাউট ভালো খেতে, ইটস গুড। তো নেক্সট এবার আসি মাছে ফিশ ফ্রাই। তো এটা বেসিক্যালি বাসা মাছ, আমি জিজ্ঞেস করেছিলাম, এটা বেসিক্যালি বাসা মাছের, ভেটকি মাছের না। তো এ দেখি, এই হচ্ছে মাছের ফিলিং, এটাও ভালো খেতে, নাইস। এবার আসি থার্ড এটাতে। এটা দারুণ, জাস্ট লাইক চিকেন কাবাব, চিকেন টিক্কা কাবাব। তো আমাকে রেট করতে হয়, এটা নাম্বার 1 দেবো আমি, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা আমি জানি না। এটা থার্ডের একটাই কারণ, বিকজ এর যে উপরে যে গ্রিনিশ এই যে গ্রেভিটা আছে না, এটা অন্য ভাই আমার তেতো লাগছে। বাট এমনি চিকেনটা ভালো, বাট এই যে গ্রিনিশ এই জিনিসটা তেতো লাগছে। আর এটাও ঠিক আছে, বাট এটা একটু বেশি অয়েলি, আর এটা একদম পারফেক্ট। তো এই হচ্ছে ননভেজ স্টার্টার প্ল্যাটার। এবার চেক করো তো। তো এখন স্যুপ এলো। তো স্যুপটা দেখানোর আগে তোমাদেরকে আমি একটা জিনিস বলতে চাই। নর্মালি আমি এর আগে যতগুলো রেস্টুরেন্টে গেছি সবার আগে আমি দেখেছি স্যুপ দিতে, তারপর স্টার্টার যা খাবার দাবার আছে। তো এখানে ওই খাবার দাবারগুলো দিয়ে দিল, দেন আমি জিজ্ঞেস করার পর আমাকে স্যুপটা দিল। তো এটা আমার একটা স্ট্রেঞ্জ লাগলো। তো এনিওয়েজ এখানে দুটো চয়েস ছিল, ননভেজ একটা ভেজ। তো আমি ননভেজ স্যুপ নিয়েছি। তো একবার স্যুপটা দেখো কীরকম, এরকম দেখতে হচ্ছে স্যুপটা। কি বলবে কে করি? তো স্যুপটা কিছু এরকম দেখতে। তো দেখি এবার টেস্টটা দেখা যাক এরকম। স্যুপটা ভালোই খেতে, প্রচণ্ড গরম। তো এখানে নিচে যেমনি এমনি জায়গা আছে, সিমিলারলি ওপরেও একটা বসার জায়গা আছে। তো চলো ওখানে একবার দেখাই। তো এদিকে বেসিক্যালি দুটো জায়গা আছে, একটা এদিকে আর একটা এইদিকে। তো আগে বাঁদিকেরটা তোমাদের দেখাই, বাঁদিকে এক্স্যাক্টলি কিরকম দেখতে। তো বাঁদিকে এরকম টাইপের, এটা খাবার তো জায়গা না, বাট হ্যাঁ এখানে লোকে ড্রিঙ্ক করতে পারে অ্যান্ড এই হুক্কা বগেরা এগুলো করাতে পারে। তো চলো এবার ডান দিকেটা যাওয়া যাক। তো এটা হচ্ছে জায়গাটা। তো এটা প্রপার একদম লাঞ্চ বা ডিনার করার জায়গা। অ্যান্ড এদিক দিয়ে বড় স্ক্রিনটা অ্যাক্সেস করা যাবে, একটা বড় স্ক্রিন লাগানো আছে প্রজেক্টর, এখান থেকে প্রজেকশন হচ্ছে, এদিকে স্ক্রিন, অ্যান্ড উপর থেকে পুরো নিচের ভিউটা তোমরা পেয়ে যাবে। নর্মালি মেন কোর্স হয় কি, যেমন বাফেট সিস্টেম হয়, নর্মালি হয় কি গিয়ে নিতে হয়। তো এখানে আমাকে টেবিলে দিয়েছে। তো একটা টাইম এতগুলো মেন কোর্স দেখে আমার একটু মানে এমনি মানে কি বলবো, দেখে আমি খাবো কি করে আমি বুঝতে পারছি না। এছাড়াও এখানে আমি স্যালাড একটাই নিয়েছি, এটা চিকেন টিক্কা স্যালাড। তো এছাড়াও আরও 7টা স্যালাড আছে, মানে টোটাল 8টা স্যালাড এদের। তো আমি ওদেরকে বললাম দরকার নেই, কারণ কি আমি শেষ করতে পারবো না খেয়ে। তো যেহেতু জাস্ট একটা স্যালাড দেখানোর তোমাদেরকে, তাই আমি চিকেন টিক্কা স্যালাডটা দেখাচ্ছি। তো এনিওয়েজ আমি একটা করে তোমাদের নাম বলে দিচ্ছি, দেন জাস্ট এক বাইট করে খেয়ে ছেড়ে দেবো, কারণ কি মানে অ্যাজ এ হিউম্যান খাওয়া সম্ভব না। এনিওয়েজ তো এটা হচ্ছে যেটা তোমাদেরকে বললাম চিকেন টিক্কা স্যালাড। এটা হচ্ছে তোমাদের বিরিয়ানি, মাটন বিরিয়ানি আছে এটা। আর এইটা হচ্ছে পাস্তা। আর দেন এটা হচ্ছে তোমাদের চাউমিন। এটা কি চাউমিন আছে তানি? এটা হচ্ছে সিঙ্গাপুরি চাউমিন। দেন এটা হচ্ছে ডাল মাখনি। এটা হচ্ছে আলু গোবি মশালা। দেন এটা আসছে পনির বাটার মশালা। দেন আসছে এখানে এগ রসালা। দেন আছে এখানে চিকেন চাপ।
দেন আসছি এটা, এটা হচ্ছে ক্রিস্পি সুইট অ্যান্ড সাওয়ার ভেজিস। দেন আসছে এটা দম গোস্ট বিরিয়ানি, এটা তোমাকে আগেও বললাম আমি। দেন আসছে এইটা, এটা হচ্ছে কই কাতলা। তো এই হচ্ছে, আর ওকে হ্যাঁ পাস্তাও আছে, এটা হচ্ছে অ্যালফ্রেডো পাস্তা, বেসিক্যালি হোয়াইট সস হোয়াইট সস পাস্তা। তো এই আছে, এছাড়াও স্টিম রাইস আছে। তো স্টিম রাইসটা আমার মনে হয় না দরকার পড়বে আমার, দিস ইজ মোর দ্যান এনাফ। তো আমি সবকটা একটু একটু টেস্ট করে দেখি। তো যেহেতু আমি বিরিয়ানি খাই, মানে বিরিয়ানি ইজ ওয়ান অফ মাই ফেভারিট, তো আমি বিরিয়ানিটা খাবো, বাট অবভিয়াসলি উইদাউট মাটন। বাট যারা তোমরা মাটন খাও তাদেরকে আমি মাটনটা দেখাতে চাই। ওকে আমি এবার ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো সফট কিন্তু খুব একটা না, সফট কিন্তু খুব একটা না, অ্যাজ ইউ ক্যান সি আমি ছিঁড়তে পারছি না। তো দিস ইজ নট সফট অ্যাট অল। আমি মাটনের খুব এক্সপিরিয়েন্স নেই, আমি জানি না, বাট সফট তো না এটা। তো এনিওয়েজ, তো এই হচ্ছে মাটনের পিস, যেটা আমি খাবো না, যেটা আমি সাইডে করে দিচ্ছি। এই দুটো মাটন আমি সাইডে করে দিচ্ছি। তো এটা তো গেল সাইডে, খাবো না আমি। তো একটা বড় আলুও আছে, তো লেটস টেস্ট। আর ওপরে বারিস্তা দেওয়া আছে অ্যাজ ইউ ক্যান সি। তো আলুটা মোটামুটি সফট আছে, আমিও বলবো না একদম সফট, বাট মোটামুটি সফট আছে আলুটা। তো টেস্ট টেস্ট খুব একটা ভালো না আমার অ্যাকচুয়ালি। সব জায়গায় বিরিয়ানি ভালো লাগে না, সিলেক্টেড দোকানই আছে। তো এটা যদি রেট দিতে হয় আউট অফ 10, আরেকটা মাটন পিসও দিয়েছে। এনিওয়েজ আমাকে রেট দিতে হয় আউট অফ 10, আই উইল গিভ 4, নট মোর দ্যান দ্যাট। আমার বিরিয়ানিটা পুরো পছন্দ হয়নি ফ্র্যাঙ্কলি। এনিওয়েজ, তো বিরিয়ানি করি সাইডে। এবার বিরিয়ানির পর ডাইরেক্ট আমি চিকেন চাপে চলে আসছি। অ্যাকচুয়ালি চিকেন চাপের সাথে বিরিয়ানিটা খাওয়া দিচ্ছিল, বাট ঠিক আছে কোনো ব্যাপার না। আমি একবার নর্মাল খেয়ে আমি দেখে দিচ্ছি। চিকেনটা ভালো হয়েছে, বাট এটা কোনো দিক থেকে চিকেন চাপটা মনে হচ্ছে না, এটা চিকেন কারি মনে হচ্ছে। বাট হ্যাঁ টেস্টি, বাট এটা চিকেন চাপটা আমি বুঝলাম না, আমার চিকেন নর্মাল চিকেন কারি বুঝলাম। এনিওয়েজ, কুইকলি কভার করছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওকে নেক্সট কোনটা কোনো বুঝতে পারছি না। ওকে নেক্সট ডাল মাখানির সাথে আমি আই উইল গো ফর নান। এটা বাটার নান বেসিক্যালি। তো আমি জাস্ট একটা বাইট নিই ডাল মাখানির সাথে। উপরে ক্রিমও দেওয়া আছে, অ্যাজ ইউ ক্যান সি। এটা ভালো, ডাল মাখানিটা ভালো খেতে। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি কিন্তু এইটা টেস্ট করবো না, কারণ বাড়িতে আমার প্রায়ই হয়, তো আমি এটা টেস্ট করবো না। এটা বুঝতেই পারছো নর্মাল কপি তরকারি, এটা টেস্ট করার কিছু নেই, তো আমি সাইডে রাখছি। তো এবার এই গ্রাজালাতে আসি, খেয়ে দেখি এই গ্রাজালাটা কিরকম খেতে। এতগুলোর মধ্যে সবথেকে বেকার আমার এটাই লাগলো আপনার থেকে, একদম বেকার, ভালো না। আচ্ছা এবার আসি পনির বাটার মশলা। পনির বাটার মশলা, একটা পনির নিয়ে খাই। এটা ভালো, টেস্ট আছে এটা। ওকে এবার চাউমিন, এবার চাউমিনে আসি। নুডলস আসছে এবার। এটা আমার ভালো লাগলো, একদম মিডিয়াম স্পাইসনেস, সল্ট এক্স্যাক্টলি, মানে এক্স্যাক্ট খুব ভালো, মানে খুব ভালো সল্ট আর মশলা ফ্লেভার সব একদম অ্যাকুরেটলি, এটা ভালো খেতে। এবার পাস্তায় আসছি। পাতি হোয়াইট সস পাস্তা, মাশরুম পাস্তা হোয়াইট সস উইথ মাশরুম, এটা ভালো খেতে, নাই সেটা ভালো খেতে। আচ্ছা এবার আসছি হট অ্যান্ড সুইট ভেজিস। ওকে কি ভেজিস দিয়েছে আমার জানার আছে।
একদম বেকার, এটা টমেটো সস দিয়ে পুরো চুবিয়ে দিয়েছে, একদম বেকার, খুব বাজে খেতে, এটা খুব বাজে খেতে, বন্ধ করে দাও। সরি মাঝখান থেকে ভিডিওটা কাটতে হলো, মানে এতটাই বিচ্ছিরি টেস্ট ওটা যে মাঝখানে ভিডিওটা কাটতে হলো আমাকে। এনিওয়েজ এবার আসি স্যালাডে। তো এটা হচ্ছে বেসিক্যালি চিকেন টিক্কা স্যালাড। তো এই হচ্ছে চিকেন টিক্কা। তো এই যে চিকেন, ভালো খেতে, এটা পুরো ভেজিটেবল আর চিকেন টিক্কা দিয়ে আছে, ভালো লাগবে এটা তোমাদের। ওকে, তো এই প্ল্যাটার এখন একটা জিনিস বেঁচে রইলো, এর হচ্ছে এই কাতলা কালিয়া 2 পিস দিয়েছে। তো এটা আমি এটু করবো না, বিকজ আমি যেহেতু খাই না, তাহলে তো এটা করে লাভ নেই, টেস্ট করে লাভ নেই। তো এটা আমি শেফদের ওদের আমি ফেরত দিয়ে দেবো। তো এটা সরি তোমাদের টেস্ট করে দেখাতে পারলাম না, বাট বাকি যা আছে মোটামুটি দেখিয়ে দিয়েছি। তো এবার আই থিঙ্ক ডেজার্টের পালা। তো এবার চলো ডেজার্টের দিকে যাওয়া যাক। তো এবার আমাদের ডেজার্টের পালা, শেষের দিকে চলে এসেছি। তো ডেজার্টে কী কী আছে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট এটা হচ্ছে আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম উইথ চকলেট সস। দেন এটা আছে গোলাপ জামুন, হট গোলাপ জামুন। দেন আছে এটা হচ্ছে বেকড বুন্দি। তারপর আছে এটা হচ্ছে গাজর কা হালুয়া। এটা আছে শাহি টুকরা। দেন এটা হচ্ছে দর্শন। আর এটা কি আছে, ক্যারামেল কাস্টার্ড ক্যারামেল। তো এই হচ্ছে, আচ্ছা ফিরনিটা আসা বাকি আছে। তো যাই হোক, তো প্রথমে এইগুলো দেখিয়ে দিই আগে তোমাদের। দেখো আইসক্রিম টেস্ট করার কিছুই নেই, নর্মাল যদি ভ্যানিলা আইসক্রিম হয় সেমনি হবে, নাথিং স্পেশাল, যেমনি হয় সেমনি। তো এবার আসছি আমি গাজরের হালুয়া। এটা বেশ ভালো হয়েছে, এটা বেশ ভালো হয়েছে। এবার শাহি টুকরার দিকে আসা যাক। মিষ্টি একদম, ভালো লাগলো না। কাস্টার্ড ক্যারামেল, এটা পুরো চিল্ড, ঠান্ডা একদম, এটা ভালো খেতে। এটা আসা যাক এবার, একদম সফট। এই হচ্ছে এটা, এটা ভালো খেতে। গুড, এটা ভালো খেতে। দর্শন তো ওই জানুই যেমনি খেতে হয়, তাই তো বলার কিছু যেমনি হয় সেমনি। গোলাপ জামুন বলেছিল হট, বাট কোনো দিক দিয়ে হট না, এটা হচ্ছে কোল্ড। এনিওয়েজ এটা ভালোই খেতে, যেমনি গোলাপ জামুন হয় আর কি। তো একদম লাস্ট ডিশ চলে এসছে, এটা হচ্ছে ফিরনি। তো আমি জানি না, মানে আমি যতটা খেয়েছি সব জায়গায়, যে কোনো জায়গায় আমি দেখেছি ফিরনি একটা ছোট্ট বাটিতে দেয়, এইটুকু বাটিতে। এখানে দেখছি একটা বড় বাটিতে দিয়েছে ফিরনি। আচ্ছা, এটা বাইরে গরম, আমি ফিরনিতে ঠান্ডা জানি, তো গরম দেখছি আমি, কি আরে। এনিওয়েজ, তো ফিরনিটা খাওয়া যাক। গুড, পুরো ভালো খেতে। ওকে, তো এবার খাবার তো পুরো কমপ্লিট, তোমাদেরকে সব মোটামুটি দেখিয়ে দিলাম। তো এবার আমি রিভিউ দিকে আসছি, কেমন লাগলো, কি খারাপ কি বাজে। তো প্রথম কথা, লোকেশন খুবই প্রাইম লোকেশনে আছে, একদম নিউ টাউনে অ্যাক্সেস মলে ঠিক অপোজিট দিকেই আছে। তো লোকেশন খুবই ভালো জায়গা, আর 750 প্লাস ট্যাক্স আছে এখানে, পারফেক্ট। তো সেই অনুযায়ী খাওয়া দাওয়ার আইটেমও তোমরা দেখলে কত কিছু আছে। ইনফ্যাক্ট অনেক কিছু নিজে খাইনি, আর কিছু তোমাদের দেখাতেও পারিনি কিরকম, যেমনি স্যালাডগুলো যেমন দেখাতে পারিনি, আর কিছু খাইও নি। তো আইটেম এতই আছে যে মানে একজনকার জন্য এত আইটেম খাওয়া পসিবল না। তো মানে আইটেমসও প্রচুর আছে, আর টেস্ট ওয়াইজও ওভারঅল ভালোই টেস্ট, মানে খারাপ খুব একটা না, মানে ভালোই টেস্ট, নট ব্যাড। তো এগুলো গেল পজিটিভ সাইডস। অ্যান্ড আরেকটা পজিটিভ সাইড আছে এনভায়রনমেন্টটা। তোমরা এই ঢোকো না, মানে আমি ঢুকতেই একটা মানে একটা তোমরা পাবে যে একটা পাব কাম রেস্টুরেন্ট টাইপ ব্যাপার। তো আমি আমার পেছনে দেখতেই পাচ্ছ পুরো ড্রিঙ্কসের পুরো একদম কাউন্টার আছে, ঠিক আছে। তো এরকম একটা এনভায়রনমেন্ট, ব্যাকগ্রাউন্ডে গান চলবে, একটা বড় এখানে স্ক্রিন আছে, তোমাদের আমি দেখালাম একটু আগে ভিডিওতে। তো এনভায়রনমেন্টটা খুবই ভালো, পুরো চিল একদম এনভায়রনমেন্ট। বন্ধুদের সাথে এলে বেশ ভালোই লাগে, বন্ধুদের সাথে এলে। এগুলো হলো পজিটিভ সাইডস। এটা হচ্ছে নেগেটিভ সাইডস আমি বলছি। আমি এখন রেস্টুরেন্টে ঢুকলাম, যখন ডোরটা ওপেন করে ঢুকলাম, আমি দেখলাম পুরো ধোঁ চারিদিকে,
ঠিক আছে, তো ওটা এক্স্যাক্টলি ওটা হুক্কা ধুয়ো। তো যাদের এগুলো ধুয়ো এগুলো এমনি পছন্দ না, আই ডোন্ট থিঙ্ক তাদের ওটা পছন্দ হবে। তো একটা হুক্কা স্মেলও পাবে তোমরা এখানে, বিকজ এখানে অনেকেই এখানে হুক্কা খায়। তো ইনফ্যাক্ট তোমরাও খেতে পারো, যারা খায় তাদের জন্য তো ঠিক আছে, বাট যারা খায় না, অনেকে যাচ্ছে স্মোকিং এর গন্ধ পছন্দ করে না, তো তাদের মেবি নাও ভালো লাগতে পারে। তো ওটা একটা ব্যাপার আছে। সেকেন্ড হচ্ছে এখানে আমরা মানে আমি জানি, আমি যেসব বাফেট আগে খেয়েছি এখানে আমি জানি যে স্টার্টার টেবলে দিয়ে যাবে, আর বাকি মেন কোর্স তোমাদেরকে গিয়ে খেতে হবে। বাট এখানে স্টার্টার থেকে স্টার্ট করে মেন কোর্স থেকে স্টার্ট করে ডেজার্ট থেকে স্টার্ট করে এভরিথিং তোমরা টেবিলই পেয়ে যাবে। তো এটা একটা ব্যাপার আছে, এটা অনেকদের ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে। তো আমারও ভালো লেগেছে, কিন্তু উঠতে হয়নি অ্যাটলিস্ট। সব এসে তোমাদের পরিপাটি করে সব খাবার দিয়ে যাবে। বাট একটা যে প্রবলেম আমার লাগলো, এখানে না অনেক ডিলে করে মানে একটা খাবার আসতে এত টাইম লেগেছে। আমাদের স্টার্টিং আমার স্টার্টার আসতে বহুত মানে আধ ঘন্টা ওয়েট করতে হয়েছে। তো লাস্ট বোধহয় আমরা 2-2.5 ঘন্টা ধরে 2.5-3 ঘন্টা হয়ে গেছে আমরা আছি এখানে। তো মানে স্টার্টার মেন কোর্স সব নিয়ে সার্ভ করতে অনেক টাইম লেগেছে। তো এটা একটা আমার নেগেটিভ লেগেছে। তো ওভারঅল এটাই ছিল, নাথিং মাচ অ্যাবাউট নেগেটিভ, সব পজিটিভ দিকেই আছে। আর তানিয়া যদি কিছু খারাপ লেগে থাকে, ভালো লেগে থাকে, something। না, আমার অ্যাকচুয়ালি ভালো এটাই লাগলো যে বাফেটে নর্মালি গিয়ে গিয়ে নিতে হয়, বাট এরা সবাই কিন্তু এখানে এসে পরিপাটি করে দিয়ে যাচ্ছে। সেটা তো আমরা বললাম, আর কিছু খারাপ কিছু এছাড়া আমার খারাপ কিছু এখানে লাগলো। ওভারঅল ভালোই। এখানে যারা যারা আলাকাটে নিতে চাও, এখানে আলাকাটেরও ব্যবস্থা আছে। আলাকাটের ব্যবস্থা আছে। বাফেট পছন্দ করে না, হ্যাঁ, আলাকাটে নিতে তো চায়। আলাকাটের আমি পুরো মেনুটা না আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা একবার দেখে নিও পজ করে, কারণ কি মেনু কার্ডটা বেশ অনেকটা বড়, ঠিক আছে? তো তোমরা এটা পজ করে দেখে নিও মেনু কার্ডটা। তো আরেকটা জিনিস বলতে চাই, এখানে না আলাকাটে তুমি মেনু কার্ডটা দেখো, ঠিক আছে? প্রত্যেকটা প্রাইস দেখবে একটু আপার সাইড আছে, মানে একটু হায়ার কস্ট। তো এখানে এলে আমি তো বলবো বাফেট ইজ দ্য বেটার চয়েস। কিন্তু আলাকাটে করলে আলাকাটে যদি লস, দুটো জিনিস নাও, it will cost around 800 উপরে, it will cost around 800, আর যখন কি তোমার এখানে 750 or 750 প্লাস ট্যাক্সে এন্টায়ার খাবার পেয়ে যাবে। তো বলে তো ফ্রেন্ডস, একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছিলাম, যেটা বলে দিই। এখানে বাফেট কিন্তু জাস্ট সকালেই হয়, আই মিন লাঞ্চেই হয়, মানে 12টা থেকে 4টে। সো রাতে কিন্তু বাফেট হয় না, রাতে হলে আলাকাটি হয়, ঠিক আছে? আর একটা কথা, স্যাটারডে সানডে করে এখানে সন্ধ্যে থেকে ডিজেও হয়। তো তোমরা স্যাটারডে সানডে বিকেলে যদি আসো, দেন তোমরা এখানে ডিজে এক্সপিরিয়েন্স করতে পারবে। তো এনিওয়েজ, তো আজকের জন্য এটুকুই ছিল ভিডিও। যদি তোমাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকে, লাইক করো, সাপোর্ট করো আমাদেরকে। যদি আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো, তা নিয়ে বলিয়ে দিল, সাবস্ক্রাইব করো। বাই, টেক কেয়ার, ভালো থেকো।